আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো ভিডিওটা একদিন আগের ছিল, হাতে সময় ছিল না, ভিডিওটা দিতে পারিনি। তো আমি আজ কি রান্না করছিলাম জানেন? এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছিলাম, আর এদিকে মুরগির মাংস নিলাম কতখানি ভুনা করার জন্য। আর এদিকে দেখেন চিংড়ি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে আগে মাখাইয়ে নিলাম তেলে ভাজার জন্য। এই যে দেখেন তেলে লাল লাল করে একেবারে ভেজে ফেলবো। আর লাউ রান্না করার জন্য কেটে কেটে রেডি করে ফেললাম। আর এদিক দিয়ে চিংড়ি মাছগুলো একদম লাল লাল করে ভাজি করতেছি। এই যে দেখেন চিংড়ি মাছের লুকটা সেই হয়েছে না? লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে খাবারটা খাইতে। তো আমার পছন্দ মতো আজকে বাজারে গেছিলাম, ওইখানে গিয়ে দেখলাম কত সুন্দর চিংড়ি মাছ নিয়ে বসে রয়েছে 500 টাকা কেজি। তো আমি এখান থেকে কতটুকু আনছে জানেন? মাত্র 100 টাকা আনছি, 2 বেলা রান্না করা যাবে। আর এদিকে দেখেন এদিক দিয়ে কষানো রেডি, আর লাউগুলা দিয়ে দিলাম। এখন এই যে দেখেন লাউগুলো উল্টেই দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভাবছিলাম লাউ দিয়ে মুরগি ভুনা করব, তো আর করা হয়নি। পুরোটা লাউয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকবেন। আর এই দেখেন লাউ থেকে কত পরিমাণ জল উঠছে, আর আলগা জল দেওয়া লাগবে না, যেটা উঠছে সেটাই হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। কি বলবো, দেখেন কি ভালো লাগতেছে না? খেতেও সেই হয়েছে, অনেক মজা হয়েছে চিংড়ি মাছ দিয়ে লাউ ভুনা। তো যার যার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এক কাজ নিয়ে বসে থাকলে কি হবে, এদিক দিয়ে আমি মুরগিও রান্না করব। আর এই যে লাউয়ের মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, মানে লাউ একদম রেডি। আর এদিক দিয়ে দেখেন মুরগি ভুনা করার জন্য আগে মুরগিগুলো ভেজে নিলাম, তারপরে মশলাটা কষে নিলাম। এখন এই মুরগিগুলো দিয়ে দেব। এই যে দেখেন আজকে রান্নাটা দোনোটা রান্নায় আমার ফাটাফাটি হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, ভালোবাসা দিবেন।